আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি অসম্ভব মজার একটি তরকারি রেসিপি দেখাবো। কচু এবং আলু মিশিয়ে অসম্ভব মজার একটি আমি রান্না করব। আশা করি পুরো রেসিপিটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি কিছু আলু নিয়েছি। আলুটা নতুন আলু, ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু থেতো করে নিলাম। আর এইভাবে তরকারি রান্না করলে দেখবেন যে প্লেটের ভাত নিমেষেই খালি হয়ে যাবে। এটা একটা আমি কচুর অর্ধেক নিয়েছি। আর আমাদের এইদিকে আঞ্চলিক ভাষায় এই কচুটাকে বলে বাঁশ কচু। আপনাদের এলাকায় কি কচু নামে চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখন কচুগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর আজকের রেসিপিটা রান্না করব কিন্তু আমি অল্প কয়েক টুকরো মাংস দিয়ে, যেটা আগের দিনে রান্না করা মাংস কয়েক টুকরো বেঁচে ছিল, সেই মাংস দিয়ে আমি রান্না করে নিব। মাংসগুলো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই তরকারিটা দিয়ে কিন্তু তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেরেস্তা করে নেওয়ার জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিলাম, তাতে পেঁয়াজটাতে একদম একটা কালার চলে আসবে। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে জিরা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে ইন্ডিয়ান রসুনটা আমি বেটে রেখেছিলাম, সেই জন্য একটু কালারটা অন্যরকম হয়ে গেছে, সবুজ কালার হয়ে গেছে। এখন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা। এখন সেই থেতো করা আলু আর কচুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া স্বাদ মতো, ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়া পরিমাণ মতো। এখন সবকিছু আমি ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম সেই আমি কয়েক টুকরো মাংস। আর কচু অনেকেরই গলায় ধরে, সেজন্য এখানে আমি সামান্য গুঁড়া দুধ, টমেটো সস, এখানে আমি লেবুর রসও দিয়েছি অল্প একটু, দিয়ে কুসুম গরম পানি দিয়ে মিক্স করে দিয়ে দিলাম। এটা দিলে যাদের গলায় অনেক সময় কচু খেতে পারে না, গলা ধরে, এটা দিলে অবশ্যই দেখবেন যে গলা ধরবে না। আর এই পুরো মিক্সটা না দিতে পারলে আপনারা সামান্য লেবু দিবেন, বা টমেটো ঘরে থাকলে টমেটো কেটে দিবেন। দেখবেন যে কচুর সঙ্গে তাহলে কচু কখনো আর গলা ধরবে না। এখন আমি এখানে দিয়ে দিলাম গরম পানি, সিদ্ধ পরিমাণ গরম পানি দিয়েছি। আর গরম পানি দেওয়ার কারণে কিন্তু তরকারিটাতে একদম পারফেক্ট একটা কালার এসেছে। এখানে দিয়ে দিলাম আমি কাঁচা মরিচ কিছু। আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এখন উপর দিয়ে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। আর শীতের সময় কিন্তু ধনিয়া পাতা না দিলে তরকারির স্বাদটাই যেন অন্যরকম হয়ে যায়। আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন না অবশ্যই স্কিপ করবেন। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।